এই মুহূর্তে ইলেকশন হলে বিএনপি জিতবে না এরকম? না, এটা আমরা কখনো বলবো না। এটা কারো বলা উচিত না যে আমি 250 সিট নিয়ে জিতবো, আবার কারো এটাও বলা উচিত না আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি জিতবো না বা সে দাঁড়াইতেই পারবে না। নানা ধরনের বিতর্ক দেখছে, অনেকে বলছেন যে আসলে এনসিপি এখন এই ঘোষণাপত্র দিতে পারে কিনা। তারা একটা এখন তো তারা তো একটা পার্টি গঠন করেছে, তারা রাজনৈতিক দল, তারা আসলে এই ঘোষণা দিতে পারে কিনা এবং তারাই কি আসলে এই জুলাই আগস্টকে কুক্ষিগত করার চেষ্টা করছে কিনা এই ঘোষণাপত্র দিয়ে? অগস্টে একটা অভ্যুত্থান হয়েছে, আবার অগস্ট চলে আসছে, 1 বছর হয়ে যাচ্ছে। এখনো কেন এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা জুলাই সনদ বা একটা জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে নিয়ে আসতে পারলো না? আমরা তো এটা দিতে চেয়েছিলাম ডিসেম্বর 31 তারিখে। তখন যখন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে অল্প একটা সময়, 1 মাসের মতো একটা সময় নিয়ে তারা চাইলো যে তারা এই ঘোষণাপত্র দিবে, তখন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের কর্মসূচি আগের দিন প্রত্যাহার করে নিয়েছিলাম। তো এরপরে আমরা 15 দিন কেন, 1 মাস কেন, কয়েক মাস সময় চলে গিয়েছে, আবার নতুন করে জুলাই ফিরে এসেছে। এখন পর্যন্ত আমরা কোনো এখানে অগ্রগতি দেখতে পাইনি। আবার আপনি দেখবেন যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা করলাম, এই সময়ে একই সাথে আমাদের ওই দাবিটা কিন্তু তখন ছিল যে আমাদের এই জুলাই ঘোষণাপত্রটা সেদিন আসতে হবে। সেদিন আসেনি, 30 কর্মদিবস সময় নিয়েছে, সেই সময় পার হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু সরকারের দিকেই তাকিয়েছিলাম, আমরা চাচ্ছিলাম তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে পুরো দেশের সামনে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে আসুক, জুলাই সনদ নিয়ে আসুক। দ্বিতীয়বারও সরকার তার কমিটমেন্ট রাখতে ব্যর্থ হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার কেন বারবার ব্যর্থ হচ্ছে, এই কারণটাও সরকার কিন্তু আমাদের সাথে তুলে ধরেনি আমাদের সামনে। যদি ধরতো, আমরা আমাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করতাম যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। কিন্তু দেখুন, আমাদেরকে একটু আগে আপনি এই কথা বলেছেন, আমাদেরকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে দেখা হয় না, আমাদেরকে দেখা হয় আমরা এই অভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। সো আজকে না হোক, আজকে থেকে যত বছর পরেই হোক, যদি এই ঘোষণাপত্র না হয়, সনদ না হয়, তাহলে সবার আগে ওই দায়টা আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সো আমাদের জায়গা থেকে অন্তত এই দায়টুকু রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই একটি ঘোষণাপত্র সামনে না নিয়ে আসতে পারে, আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই 5ই অগাস্ট হওয়ার আগে আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের মানুষের সামনে দিয়ে দিব। ইভেন আমি আপনাকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলি, যদি আমরা 3 অগাস্টে দিতে চেয়েছি, তার আগে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এটি দিতে পারে, আমাদের আপত্তি থাকবে না, আমরা দ্বিতীয়বার দিতে চাইবো না। কারণ আমরা চাই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি ছিল তাদের এই ঐক্যবদ্ধ একটা লড়াই সবসময় জারি থাকুক এবং এটার প্রতিফলন এই ঘোষণাপত্র এবং সনদেও ঘটুক। এটা সত্যি যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের আপনি যদি দেখেন যে মাঠ পর্যায়ে সাংগঠনিক যে শক্তিটা, সেটা তুলনামূলক অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি। কিন্তু এটাও সত্যি যে স্থানীয় পর্যায়ে, আমি এটা বলবো না যে বিএনপির সেন্ট্রাল কমান্ড এটা বা বিএনপির সকল সেন্ট্রাল লিডারের এগেনস্ট এই অভিযোগ, নো, কিন্তু স্থানীয় পর্যায়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মানুষের ক্ষোভটাও অনেক বেশি। কারণ স্থানীয় পর্যায়ে তারা দলীয় কোনো নির্দেশনার তোয়াক্কা বিন্দু মাত্র না করে তারা তাদের জায়গা থেকে কিন্তু, আমি আমার উপজেলায় দেখছি যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়া, ক্ষমতার অপব্যবহার করা, সিন্ডিকেট করা, অবৈধ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে রাষ্ট্রকে, সরকারকে ক্ষতিগ্রস্ত করে অংশগ্রহণ করা, বিভিন্ন অপরাধী আছে যাদেরকে অর্থের বিনিময়ে তাদের ছাড়ার জন্য সুপারিশ করা, আবার এমন অনেক নিরপরাধ মানুষ আছে যাদেরকে চাপে রাখার জন্য মামলায় ঢুকিয়ে দেয়া, এই কাজগুলো হচ্ছে। সো আমাদের জায়গা থেকে আসলে প্রত্যাশার জায়গা কোনটা, যে এই যে স্থানীয় পর্যায়ে তাদের যেন ওই জায়গাটুকুতে আরো স্ট্রং, তারা ব্যবস্থা নিচ্ছে, একেবারে বলবো না যে নিচ্ছে না, কিন্তু আরো স্ট্রং কমান্ড এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা ইম্পর্টেন্ট। আর আপনি যদি সনদের এখানে দেখেন, আমাদের ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো চলছে, হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যেই বিষয়গুলোর ঐক্যমত্য হওয়া আসলে খুব বেশি একটা রাষ্ট্রের সংস্কারে প্রভাব ফেলবে না। কিন্তু আমরা যে বড় যে বিষয়গুলো দেখছি, ধরেন এনসিসি, গণপরিষদ, আমাদের উচ্চ কক্ষে যে পিআর, তারপর যদি দেখেন যে নারী আসনে নির্বাচনের যে পদ্ধতিটা, কিংবা আমাদের তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এইগুলো তো আমরা তাদেরকে দেখছি যে তারা মুখোমুখি দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে দাঁড় করিয়ে দিচ্ছে। ধরেন 10 বছরে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ মেনে নিয়েছে, খুবই ভালো কথা, আমরা তো ধন্যবাদ জানাতে চাই। কিন্তু যখন পরক্ষণে দেখি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এনসিসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এই সংস্কারের ক্ষেত্রে, তখন আমরা আমাদের জায়গা থেকে ব্যথিত হই। এটা সত্যি, জাস্ট 1 মিনিট, এটা সত্যি যে বিএনপি এক সময় বিশাল বড় একটা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে এসেছে,
কিন্তু আপনি যদি দেখেন সেটা কিন্তু আজকে থেকে 25 বছর আগের কথা। কিন্তু আপনি দেখেন 2009 সালেও কিন্তু আমরা বিশাল একটা আনএক্সপেক্টেড ফলাফল দেখেছি, বিএনপির বিপক্ষে গিয়েছে। তো এই 16-17 বছরে মানুষের চিন্তা ভাবনা, মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইলেকশন হলে বিএনপি জিতবে না এরকম না, এটা আমরা কখনো বলবো না। এটা কারো বলা উচিত না যে আমি 250 সিট নিয়ে জিতবো, আবার কারো এটাও বলা উচিত না আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি জিতবো না বা সে দাঁড়াইতেই পারবে না। 16-17 বছরে মানুষের চিন্তা ভাবনা, মেন্টালিটি, ইকুয়েশন অনেক পরিবর্তন হয়েছে। আমরা এটা মনে করি না যে কারো জন্য জেতাটা খুব বেশি সহজ হয়ে যাবে।